আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকে থেকে আমার এই চ্যানেলে Andro চ্যানেলে আমি নতুন একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি, যেটার নাম আমি দিয়েছি হচ্ছে টেক আলাপ। সো বেসিক্যালি এই প্লেলিস্টটাতে আমি টেকনোলজির বিভিন্ন সময় বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। অ্যান্ড আলাপ আলোচনা করব মূলত একদম ফ্রেন্ডলি, এখানে কোনো স্ক্রিপ্ট থাকবে না, কোনো প্রফেশনালিজম থাকবে না, একদম ফ্রেন্ডলি আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। নর্মাল আমরা রিয়েল লাইফে যেমন ফ্রেন্ডদের সাথে কথা বলি, অনেকটা এরকমই। সো একটু এলোমেলো হতে পারে, একটু অগোছালো হতে পারে, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি মনে করি যে আসলে ভিউয়ারদের সাথে আসলে ফ্রেন্ডলি কথা বললে, অতটা স্ক্রিপ্টেড না হয়ে কথা বললে মনে হয় যে আসলে ভিউয়ারদের একটু কাছে যাওয়া যায়, একটু ক্লোজ হওয়া যায়। সো যার ধারাবাহিকতায় আজকে এই শুরু করছি এই প্লেলিস্টের ভিডিওটা। অ্যান্ড আজকে টপিক হচ্ছে Xiaomiর ফোন নিয়ে। Xiaomiর বিভিন্ন ফোনে আমরা এখন বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি, যার কমপ্লেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদের করতে দেখছি। তো এই ভিডিওকে মূলত আমি তিনটি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে আমি আলোচনা করব যে কোন ফোনগুলো কেনার জন্য আমি আরও রেকমেন্ড করছি না আপনাদের, অ্যান্ড কোন ফোনগুলো থেকে দূরে থাকতে বলছি। সেকেন্ডলি আলোচনা করব যে এই ফোনগুলোতে কী ধরনের প্রবলেম হয়। অ্যান্ড থার্ডলি আলোচনা করব যে কোন ওয়ে বা কোন পন্থা অবলম্বন করলে আপনারা স্টিল এই ফোনগুলো ইউজ করতে পারেন, বা যারা ইউজ করছেন তারা এই প্রবলেমগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমে আমি আলোচনা করি যে কোন ফোনগুলোতে এই প্রবলেমগুলো রয়েছে অ্যান্ড কোন ফোনগুলো কেনার জন্য আমি আপনাদের রেকমেন্ড করছি না। তো প্রথম যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 10 Pro Max। খুবই পপুলার একটি ফোন রাইট নাও বাংলাদেশে, অ্যান্ড মোস্ট সেলিং একটি ফোন অলসো। সো এই ফোনটি কেনার জন্য আমি আপনাদের রেকমেন্ড করছি না, কারণ এখনকার সময়ে রিসেন্টলি খুবই কমপ্লেন আসছে এই ফোনটির ইউজারদের থেকে। আপডেটের ফলে ফোনগুলোর মারাত্মক সব ড্যামেজ হচ্ছে। সো এই ফোনগুলো থেকে আপনারা দূরে থাকবেন। অ্যান্ড সেকেন্ড যেই ফোনটির কথা বলবো সেটি হচ্ছে পোকোর তরফ থেকে একটি ফোন, Poco X3 Pro। এটিও মোস্ট সেলিং একটি ফোন, মোস্ট পপুলার একটি ফোন। 23-24 হাজার টাকা বাজেট সেগমেন্টে গেমারদের জন্য ফার্স্ট চয়েস। আমিও সবসময় এই ফোনটি রেকমেন্ড করে আসছিলাম। 24-25 হাজার টাকা বাজেট সেগমেন্টে যারা গেমিং ফোন খোঁজেন তারা তো চোখ বন্ধ করে এই ফোনটি নিয়েছেন। তো রিসেন্টলি এই ফোনটিতেও বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, ব্লাস্টের প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কেন্দ্রিক প্রবলেম হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার কেন্দ্রিক বিভিন্ন রকমের ঝামেলা হচ্ছে। তো এই ফোনটাও Xiaomiর তরফ থেকে আমি আপনাদের রেকমেন্ড আর করছি না, বা করার কোনো ভরসাই পাচ্ছি না যে এই ফোনগুলো আপনারা নেন, কারণ এই ফোনগুলো নিলে আপনারা সেটাকে আর শান্তিতে ইউজ করতে পারতেছেন না এখন। দ্যাটস ওয়াই। অ্যান্ড থার্ড যদি কোনো ফোনের কথা বলতে চাই, সেটা আসলে একটু ব্যাকডেটেড হয়ে গেছে, যেটা ছিল Poco M3। অ্যান্ড সেটা এখন হয়তো বা ওভাবে মার্কেটে অ্যাভেলেবেল নেই, থাকলেও ওই ফোনটার দিকে আর এখন মানুষ ঝুঁকছে না। সেই ফোনটাতে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, মূলত হার্ডওয়্যার কেন্দ্রিক যে প্রবলেমটা সেটা এই Xiaomi আত্মপ্রকাশ করেছিল ওই ফোনটি দিয়েই। সেখান থেকে আমরা আপডেটের ফলে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো যে হচ্ছে সেটা বেশি দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড এবার কথা বলি তাহলে যে এই প্রবলেমগুলোকে আসলে সব ফোনই হচ্ছে, গ্লোবাল, চাইনিজ বা ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলো রয়েছে, এই 3 ভেরিয়েন্ট ফোনটি কি হচ্ছে না, এই প্রবলেমগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্টগুলোতে। এটা আপনাদের প্রথমে আমি জানিয়ে রাখলাম। অ্যান্ড ইন্ডিয়ার ফোনগুলোতে আসলে এর আগেও বিভিন্ন ধরনের প্রবলেম আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারার ফল্ট থাকে সেইগুলোতে, যার জন্য বিভিন্ন রকমের প্রবলেম হয়। অ্যান্ড এর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোতে ক্যামেরা বাম্পের ভিতরে ডাস্ট ঢুকে যেত, একদম নাজেহাল অবস্থা হয়ে যেত। সো এখন যে আসলে প্রবলেমগুলো আমরা আপডেটের ফলে বেশি দেখছি, Redmi Note 10 Pro Max বলেন বা পোকোর ফোনগুলো বলেন, সেগুলো কিন্তু ওই সম্পূর্ণই ইন্ডিয়ান ভেরিয়েন্ট। অ্যান্ড ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোতে এই প্রবলেমগুলো আপডেটের ফলে কিন্তু আমরা বেশি লক্ষ্য করছি। সো এই ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলোই বেশি হচ্ছে, গ্লোবাল বা চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে এই প্রবলেমগুলো তেমন একটা এখন পর্যন্ত আমাদের সামনে উঠে আসেনি। তো এবার আলোচনা করবো যে আসলে এই যে ফোনগুলো আমি আপনাদের কেনার জন্য রেকমেন্ড করছি না, তার পেছনে মেইন রিজনটা কি, বা আপডেটের ফলে কী ধরনের প্রবলেমগুলো এই ফোনগুলোতে হচ্ছে। তো Xiaomiর এই ফোনগুলো আপডেটের ফলে বিভিন্ন ধরনের প্রবলেমই হচ্ছে, তার মধ্যে যদি উল্লেখযোগ্য কয়েকটা প্রবলেমের কথা আমি বলি, সেটা হচ্ছে Redmi Note 10 Pro Max যে ফোনটি রয়েছে সেটির ক্যামেরা ডেট হয়ে যাওয়া। সো আপডেটের ফলে অনেকেরই এই ক্যামেরাটা ডেট হয়ে যাচ্ছে, ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটাই বেশি ডেট হচ্ছে, কয়েকটা যে কমপ্লেন আমি দেখলাম ইউজারদের, তাদের একদম ফ্রন্ট ক্যামেরাটা ডেট হয়ে গিয়েছে, ফ্রন্ট ক্যামেরায় কিচ্ছু আসে না, একদম ব্ল্যাক। অ্যান্ড দেন পোকোর ক্ষেত্রে যদি আমি আপনাদের বলতে যাই, পোকোর ফোন ব্লাস্ট হচ্ছে রিসেন্টলি খুব, দেন হচ্ছে আরও বিভিন্ন হার্ডওয়্যার জনিত প্রবলেম হয়। একটা সময় ছিল যে এই Xiaomiর ফোন আপডেটের ফলে যে প্রবলেমগুলো হতো সেগুলো সফটওয়্যার কেন্দ্রিক হতো, বিভিন্ন ধরনের বাগ বালক আমরা দেখতাম। বাট এখন যে প্রবলেমগুলো আমাদের সামনে উঠে আসছে সেগুলো সবগুলোই কিন্তু আসলে হার্ডওয়্যার কেন্দ্রিক, একদম হার্ডওয়্যারই ড্যামেজ হয়ে যাচ্ছে আপডেটের ফলে।
যার ফলে আমরা ফোনগুলো যখন রিপেয়ার করতে যাই, কাস্টমার কেয়ারে যাই, তখন কিন্তু আমাদের বলা হয় যে আপনার ফোনের মাদারবোর্ডটাই চেঞ্জ করতে হবে। তো একটা ফোনের মাদারবোর্ড যদি চেঞ্জ করতে যাই, ফোনের প্রায় 80% কস্টই চলে যায় সেই মাদারবোর্ডের পিছনে। একটা 20,000 টাকার দামের ফোনে আমাদের 15-16,000 টাকা মাদারবোর্ডের পিছনে কিন্তু চলে যাবে যদি নতুন করে মাদারবোর্ডটা আমরা পারচেস করে ইনস্টল করতে যাই আমাদের ফোনে। সেক্ষেত্রে আমাদের নতুন ফোন কেনাই ভালো। মাদারবোর্ড চেঞ্জ করে ফেলা, ড্যামেজ হওয়ার পর এটা কোনো সলিউশন না। তাহলে সলিউশন কি? তো এটাই এখন আমি ভিডিওর এই পার্টে আপনাদের আলোচনা করব যে কোন ওয়েগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে এই প্রবলেমগুলো থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো কথা হচ্ছে যে আমি যে ফোনগুলোর কথা আপনাদের সাথে উল্লেখ করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, সেই ফোনগুলো কিন্তু বাংলাদেশের বাজারে একদম জাতীয় ফোন বলা চলে। বেস্ট ফোন, হ্যাঁ, বেস্ট সেলিং ফোন, বেস্ট ভ্যালু ফর মানি যাই বলেন সেই ফোনগুলোর ক্ষেত্রে যায়। বাট এই ফোনের কিছু ত্রুটির কারণে এই ফোনগুলো আপনাদের আমি রেকমেন্ড করতে পারছি না। আর আপনারা চাইলে এই ফোনগুলো থেকে অবশ্যই দূরে থাকতে পারেন। বাট তারপরেও কিছু লোক আছে যে চাইবে এই ফোনগুলো অবশ্যই আমরা নিতে চাবো, কারণ এই ফোনগুলো তো সেরাই বাজেট সেগমেন্টে, রাইট? তো আসলে এমন কি কোনো ওয়ে নাই যে ওয়েগুলো যদি আমরা ফলো করি তাহলে এই ফোনগুলো আমরা পারচেস করলেও কোনো প্রবলেম পড়বো না? হ্যাঁ, অবশ্যই সেটা বিভিন্ন রকমের সলিউশন আমার কাছে রয়েছে, যা এখন আমি আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি যে কার্যকরী টিপসটা আপনারা দিতে পারি যে এই ফোনগুলো আপনারা স্টিল পারচেস করতে পারেন, বাট পারচেস করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফোনগুলো যে ডিফল্ট MIUI থাকে সেটাতে আর থাকেন না। যদি পসিবল হয় অবশ্যই ফোনটাকে আপনারা রুট করে দেবেন, রুট করে আপনার কাস্টম রম ইউজ করবেন। ইচ্ছামতো একটা কাস্টম রম আপনারা ইনস্টল করে দেখবেন যেটাতে আপনাদের সুইটেবল লাগবে, পারফরমেন্স ভালো পাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, সেটাতে আপনারা স্টে করে যান। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এই সকল প্রবলেমগুলো থেকে আসলে দূরে থাকার। কারণ কাস্টম রমে আসলে Xiaomiর ফোনগুলো তেমন একটা প্রবলেম হয় বলে তেমন কোনো রেকর্ড নাই। কাস্টম রমই মূলত এই MIUI থেকে অনেকাংশে আরও বিভিন্ন জায়গায় আমরা ভালো পারফর্ম করতে দেখি Xiaomiর এই ফোনগুলো। দেন সেকেন্ডলি আসলে যে সলিউশনটা হতে পারে সেটা হচ্ছে এরকম, আপনারা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনগুলো পারচেস করেন না, যদি পারেন গ্লোবাল ভেরিয়েন্টগুলো ইউজ করেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা রয়েছে সেটা ইউজ করেন। অ্যান্ড যদি পসিবল হয় তাহলে চাইনিজ ভেরিয়েন্টগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। চাইনিজ ভেরিয়েন্টের Xiaomi ফোনগুলো আসলে ইউজ করে কিন্তু একটা মজা আছে, যে মজাটা যারা বুঝে তারা কিন্তু চাইনিজ রমে আসলে থেকে গ্লোবাল রমে যদিও পসিবল হয় তারপরে শিফট করতে চায় না। চাইনিজ রমে আলাদা রকমের একটা মজা আছে। তো সেই চাইনিজ রমগুলোর ফোনগুলো আপনারা ইউজ করতে পারেন, চাইনিজ ভেরিয়েন্ট অথবা ইন্টারন্যাশনাল গ্লোবাল যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, বাট রিস্ক একটু থেকে যায়। ওয়েল, অ্যান্ড থার্ডলি আমি আপনাদের যে একটা সলিউশন দিতে পারি, এটা আসলে কোনো সলিউশন না, কোনো কার্যকরী সলিউশন না, বলছি এই ফোনগুলো কেনার পর আপনারা কোনো আপডেটই করেন না। যদি ব্যাপারটা খুবই প্যারাদায়ক, এই একই ইউআই আমরা বছরের পর বছর ইউজ করতে আসলে তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের বলে মনে হয় না। আপডেটটা আসলে প্রয়োজন, বাট এই আপডেটে যখন নানা ধরনের সমস্যা থাকে তখন আপডেট না করাই ভালো। আপনারা আপডেটই করেন না যদি এমন মেন্টালিটি থাকে যে ঠিক আছে ফোন কিনছি এটা আপডেট করার আমার কোনো প্রয়োজন নেই, আমি ধুমায় আমার কাজ করবো, আপডেট করা দরকার নেই। সেক্ষেত্রে এই ফোনগুলো আপনার জন্য বেস্ট চয়েস কিন্তু হলেও হতে পারে। ওয়েল, তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড ফ্রেন্ডলি কথা বললাম, কোনো স্ক্রিপ্টেড কোনো পার্ট ছিল না এই ভিডিওতে, যার ফলে হয়তো বা একটু অগোছালো, একটু এলোমেলো মনে হতে পারে। সো সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। প্রাসঙ্গিক সব কমেন্ট অবশ্যই আমার চ্যানেলে স্বাগতম। অ্যান্ড উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকুন। আপনাদের সকলের ভালো কমেন্টগুলো আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, অ্যান্ড যেটা আমার কাছে খুবই ভালো লাগারও একটি বিষয়। তো আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।